বলছে না উত্তরবঙ্গ চেরাপুঞ্জি আর সাউথ বেঙ্গল হচ্ছে এখন ভেজা গেঞ্জি, একদম ঠিক তাই। কালকে ঘুরতে বেরিয়েছিলাম তো আয়ুষ ছিল না, আয়ুষ আজকে জেদ করছে যে আমাকেও নিয়ে যেতে হবে, তাই জন্য আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। দেখি কোথায় যাওয়া যায়। চলে এসেছি অনেকটা রাস্তায়, মানে পাহাড়ের ঢুকবো আর কি। এখন মোটামুটি ডুয়ার্সে চা বাগানের মাঝখানে আছি আপাতত। দেখি কোথায় যাওয়া যায়। আপনারা থাকুন সাথে, দেখাবো আপনাদেরকে আমরা কোথায় যাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের জার্নি। গাড়ি ধরার এই মোড় থেকে আগের দিন আমরা গেছিলাম সোজা, আর আজকে যাচ্ছি বাদিকে দুধিয়া রাস্তায়। এটা হচ্ছে দুধিয়া ব্রিজ। এই ব্রিজ ক্রস করার পরেই শুরু হয় আসল পাহাড়ি রাস্তা। কিছু দূর এগোনোর পরেই আপনি এরকম একটা সুন্দর রাস্তা পাবেন, আর রাস্তার দুপাশে চা বাগান আপনাকে ওয়েলকাম জানাবে। আমরা এখন দুধিয়া ক্রস করে মিরিকের রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। এই অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে। এই রাস্তাটা অসম্ভব সুন্দর, মানে যারা বাইক রাইড করে তাদের কাছে এই রাস্তাটা মানে প্রচণ্ড প্রিয় একটা রাস্তা। এই একটা রাস্তা, কার্শিয়াঙ্গার আর একটা রাস্তা, চারিদিকে গাছপালায় ভর্তি, আর আপনি শুনতেই পাচ্ছেন সাইলেন্স। কীরকম শুনলেন সাইলেন্সটা? দুর্ধর্ষ লাগছে, চারিদিকে কোনো আওয়াজ নেই, খালি গাড়ি গেলে সেই আওয়াজটাই আছে। অসম্ভব সুন্দর। চলুন আমরা আর একটু উপরে উঠি, তারপরে দেখাই আপনাদেরকে। রাস্তা আরও সুন্দর হয়ে যাবে। রাস্তায় চলতে চলতে দুর্ধর্ষ একটা জায়গায় চলে এলাম আর কি। এখানে একটা নিচে একটা মন্দির আছে, এই পেছনে একটা মোমোর দোকান আছে, একটা বসার জায়গা আছে, আর চারপাশের ওয়েদার দুর্ধর্ষ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যেটা বলছিলাম, একে তো ওয়েদার দুর্ধর্ষ হয়ে গেছে, বৃষ্টিও নামতে পারে, এটাও একটা চাপের ব্যাপার। কিন্তু যাই হোক, একবার ভিউটা দেখুন। এখনও মিরিক মোটামুটি 12 কিলোমিটার দূর, আর আমরা এখন এই স্পটটাতে এসে দাঁড়িয়েছি। এই স্পটটাতে এখানে একটা বসার জায়গা আছে, ওই আমার বাইক রাখা, আয়ুষ বসে আছে। ওখানে একটা মোমোর দোকান, আমরা 2 প্লেট মোমো অর্ডার দিয়েছি, আর এখানে একটা সুন্দর ছোট্ট মন্দির। চলুন না মন্দিরটা দর্শন করে আসি। উফ, পিসফুল, কি দুর্ধর্ষ জায়গা। শিব ঠাকুরের মন্দির। জুতোটা আগে খুলে দিই। এখানে আছে হনুমানজি, জয় বজরংবলী জয়। এখানে একটা শিবলিঙ্গ, এখানে আছে শিবজির মূর্তি। পেছনটা একবার দেখাই আপনাদেরকে মন্দিরের। দিস ইজ দি প্লেস। দেখুন ব্যাক সাইড, এখান থেকে চা বাগান শুরু হয়ে গেছে। হ্যাঁ, দুর্ধর্ষ, পিওর সাইলেন্স, পিওর নেচার। ও খায় না, ওকে দে। আচ্ছা, মোমো হয়েছে কই? নিয়ে এখানে নিয়ে এখানে খাবো। মোটাটা কেন? বাহ, ফাটাফাটি। ব্যাগটা সরিয়ে দে থেকে। শেপ তো ভালোই। গরম গরম মোমো, ফাটাফাটি, দুর্ধর্ষ।
চরম ভিউ, সাথে চরম ওয়েদার। নিচে ছিল রোদ গরম, আর এখানে দেখুন পুরো মেঘ করে এসছে। আর এরকম প্যানোরামিক ভিউ দেখেছেন কোনো চা বাগানের? এটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট মিরিকের। মিরিক থেকে মোটামুটি 7-8 কিলোমিটার আগে টিংলিং ভিউ পয়েন্ট। এখানে সবাই দাঁড়াবে, এই জায়গাটার ভিউ নেবে। দুর্ধর্ষ একটা জায়গা, দুর্ধর্ষ একটা বিশাল পুরো রাস্তাটা আপনার এখান থেকে দেখা যায়। পুরো চা বাগানটা তো দেখাই যায়, সাথে এই পুরো আঁকা বাঁকা রাস্তাটা পুরো দেখা যায়। আর ঠিক তার মাঝখানে এই লাল লাল সবুজ সবুজ কালারের বাড়িগুলো, দুর্ধর্ষ লাগছে। এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এই উপর থেকেও আপনি দেখতে পারেন। আমরা এসেছি একটু নিচে রাস্তার উপরে। এই পাশে আই লাভ মিরিকটা লেখা, আর এইদিকে হচ্ছে আপনার পুরো চা বাগানটা। ওইদিকে টি এস্টেটটা যেটা দেখা যাচ্ছে ওটা ছিল সৌরেনি টি এস্টেট, আর এদিকেরটা হচ্ছে ফুগুরি টি এস্টেট। চলুন ফুগুরি টি এস্টেটে একবার নামি। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এজ অফ দি মাউন্টেন। আর ওয়েদারটা না জাস্ট কী বলবো, সোনায় সোহাগা। আর আমি এই জায়গাটা আরও দাঁড়ালাম কেন বলুন তো? এই যে চা বাগানের মাঝে মাঝে এই যে গোলাপি কালারের ফুলগুলো পুরো ভরে আছে, দেখেছেন? বিউটিফুল লাগছে। এই দেখুন পুরো চা বাগানটাই এরকমভাবে গোলাপি কালারের ফুল ভরে আছে। এই দেখুন এদিকটা দেখুন একবার, বাও, বিউটিফুল। আমার পেছনে ওয়েদারটা দেখুন, মেঘটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ওই যে পেছনে আয়ুষ হেলমেট আর খুলছে নাও, বলছে বারবার পড়তে পারবো না। এই হচ্ছে রাস্তাটা। এই আমরা মিরিকের টিংলিং পয়েন্ট ক্রস করে এখন মিরিকের দিকে যাচ্ছি, উপরের দিকে। সেই পথেই পড়লো সৌরেনি টি এস্টেট আর ফুগুরি টি এস্টেট। আমরা এখন ফুগুরি টি এস্টেট থেকে অনেকটাই উপরে চলে এসেছি, আর মিরিক মাত্র 4-5 কিলোমিটার। কিন্তু আপনি ওয়েদারটা একবার দেখুন, ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে আমাদের গায়ে পড়ছে। তো রেনকোট ফেনকোট তো কিছু আনিনি, কারণ নিচে রোদ ছিল আর কি। তো এইদিকে তো এরকম ওয়েদার হবে বুঝতে পারিনি। এত কাছে এসে মিরিক যেতে না পারাটা প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু কিচ্ছু করার নেই। আপনি ওয়েদার দেখতেই পাচ্ছেন, যখন তখন ঝুম বৃষ্টি নামবে। আর এই ওয়েদারটা দেখে মনে হচ্ছে উপরে আগে মিরিকের দিকে বৃষ্টি 100% হচ্ছে। মন তো ফেরত যেতে চাইছিলই না, তাই ব্রেনটাকেও বোঝালাম এত দূর এসে কি আর ফেরা যায়? হোক না একটু বৃষ্টিতে ভেজা, কি যায় আসে তাতে। মিরিকের হাইট মোটামুটি 4900 ফিটের মতো, তাই এখানে সারা বছরই গরম পড়ে না। শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন 250 থেকে 300 টাকার মধ্যে, আর রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন মোটামুটি 2500 থেকে 3000 টাকার মধ্যে। বৃষ্টির ভয় উপেক্ষা করে আমরা আবার উপরে চলে এলাম। এত সুন্দর দৃশ্য কি আর ছেড়ে দেওয়া যায়? কিরকমভাবে মেঘ নেমে এসছে দেখুন, পুরো মিস্টিরিয়াস একটা ওয়েদার। পাইন বনের মাঝখানে আমরা দুজন খালি দাঁড়িয়ে আছি, আর চারিদিকে মেঘ, চারিদিকে মেঘ। দুর্ধর্ষ অ্যাটমসফিয়ার, দুর্ধর্ষ। আপনি শুধু মিরিক ঘুরতে নাইবা আসলেন, কিন্তু দার্জিলিং ঘুরতে আসলে কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে না গিয়ে মিরিক হয়েও যেতে পারেন। অনেকেই এই জায়গাটাকে বাইপাস করে চলে যায়, কিন্তু আপনারা নিজেই দেখুন পুরো ভিডিওটা আর ডিসাইড করুন এখানে আসাটা সার্থক হবে কিনা। মেঘ বৃষ্টি উপেক্ষা করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মিরিক লেক। কিছু দেখা যাচ্ছে না তেমন, ওই পেছনে আপনার পুরো পাইনের জঙ্গলটা। এই হচ্ছে মিরিকের লেক, আর ওই দূরে হচ্ছে মিরিকের সেই লেকের উপরে ব্রিজ। দুর্ধর্ষ লাগছে ওয়েদারটা। এটা হচ্ছে মিরিকের লেক সাইড পার্কিং। এখানে সব গাড়ি বাইক সব রাখে, 20 টাকা করে নিল। এখন আমরা এই ভেতরে ঢুকবো, চলুন। চলে এসছি একদম মেন জায়গাতে। এই সামনেই হচ্ছে ব্রিজ। আগে এই সাইডটায় যে রেলিং দেখা যাচ্ছে, এই সাইডটা পুরো ওপেন ছিল, যেখানে সেখানে যাওয়া যেত। এখন এটাতে টিকিট কাউন্টার করে দিয়েছে, এন্ট্রি এক্সিট পয়েন্ট করে দিয়েছে, কে জানে কেন।
এই ফটোগুলো 2020 সালে তোলা। আমরা যখন লাস্ট এসেছিলাম মিরিকে, তখন আকাশ একদম পরিষ্কার ছিল। এখানে প্রচুর হর্স রাইডিং হয়, প্রচুর ঘোড়া। আর এই হচ্ছে ব্রিজটা। আমরা ওই পারে ছিলাম আগে, ওই পার থেকে ব্রিজ দিয়ে এই পারে এলাম। এই পারটা আপনার পুরো পাইন বন, মিস্টিরিয়াস পাইন বন। এই জায়গাটা পুরো ভুতুরে জায়গা। হ্যাঁ বাপরে, দারুণ লাগছে। আলো নেই, পুরো ভেজা, পাখির ডাক খালি। কি খাবি আয়ুষ? আমি তো বললাম, তুই কিছু না বললে তোকে আমি ঘাস খাওয়াবো। আবার দেখ কিভাবে মেঘে ঢেকে গেল বৃষ্টিটা। একটু আগে পরিষ্কার ছিল, এখন দেখ কিরকম মেঘ। ভিডিও তো করছি, কিন্তু ভিডিও করে কি লাভ? ক্যামেরায় তো খালি সাদা সাদাই দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে তাও একটু কিছু দেখা যাচ্ছিল, এখন দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দূরে বোটটা দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এটাই এখানকার ম্যাজিক। অন্য সময় যখন পরিষ্কার থাকে দেখবেন কি বিউটিফুল জায়গাটা। চারিদিকে পাহাড়, তার মাঝখানে এই বিশাল লেক। কিন্তু এই জিনিসটার বিউটিও কিন্তু একটা আলাদাই। বলছে না উত্তরবঙ্গ চেরাপুঞ্জি আর সাউথ বেঙ্গল হচ্ছে এখন ভেজা গেঞ্জি, একদম ঠিক তাই। আমরা তো দারুণ এনজয় করলাম। আপনারা কেমন এনজয় করলেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এখন ফেরার পালা। রাস্তাটা এতটাই সুন্দর যে ফেরার টাইমেও আমরা দাঁড়িয়ে পড়ছিলাম বেশ কিছু জায়গায়। আপনাদের যেখানে সাইলেন্স শুনিয়েছিলাম, ঠিক সেই জায়গায় একটা চা বাগানের ভেতরে যাওয়া যায়। আমি কলেজ টাইমে এসেছিলাম, মনে পড়তেই আমি সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এই সেই জায়গা। যাই হোক, চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফিরবো খুব শিগগিরই আরেকটি ভিডিও নিয়ে।